নমস্কার, আপনারা দেখছেন প্রিয় চিত্রের সাথী নিউজ। শেষ হলো রমজান মাসের রোজা। রাত পোহালেই খুশির ঈদ। মুসলিম ভাই বোনেদের রোজা শেষ, তাই ঈদের খুশিতে সকলে যেন আল্লাহর দরবারে খুশিতে নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে পারে এবং তাদের প্রার্থনা ও ভক্তিতে উপরওয়ালার কাছে মনের কামনা করতে পারে। সেই আনন্দকে ভাগ করে নিতে উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজিদের উদ্যোগে দুস্থ মানুষদের হাতে ঈদের জামাকাপড় সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো 9 এপ্রিল 39 নম্বর ওয়ার্ডে। প্রায় 500 মানুষকে এই উপহার তুলে দেওয়া হয় এদিন। ইউথ ফ্রেন্ড সার্কেলের ব্যানারে এই সুচারু উদ্যোগে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। পাশাপাশি উপস্থিত ছিলেন পৌরপিতা সচিন সিং, বিশ্বরূপ দে, মহেশ শর্মা সহ প্রিয়াল চৌধুরী, শক্তিপ্রতাপ সিং প্রমুখ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা। মোহাম্মদ মাজিদ জানান, শুধু ঈদের নয় বরং 12 মাস তারা এইভাবে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সর্বদাই মানুষের সাথে আছি ও থাকব। लोगों को कुछ कहना नहीं है। लोगों से हमेशा जो हम लोग कहते आए हैं, देखिए हम लोग आज क्योंकि राज्य में इलेक्शन का घोषणा हो गया है, कोड ऑफ कंडक्ट लागू है, तो हम लोग को पॉलिटिकल बैनर से वो सब डिस्ट्रीब्यूट कर नहीं सकते, नहीं तो विपक्षी वाले लोग तो चिल्लाने लगेंगे और बोलेंगे कि देखिए ये लुभाने का काम हो रहा वोटरों को। तो इसलिए हम लोगों ने पॉलिटिकल बैनर पे नहीं, हम लोगों ने क्लब के बैनर पे ये प्रोग्राम किया है। और देखिए मेन नियत होना चाहिए लोगों का काम करने का, वो बैनर कुछ भी है। हम लोग तृणमूल करते हैं और हम लोग बैनर नहीं देखते हैं, हम लोग लोगों का दुख और तकलीफ में खड़े रहते हैं और उन लोगों का जितना हम लोग काम आ सकते हैं अपनी समझ के अनुसार सारे धर्म मिला के हम लोग खड़े रहते हैं। पॉलिटिकल एक्टिविटीज के साथ साथ सोशल एक्टिविटीज इतना कर लेते हैं, कहाँ से इतना ऊर्जा पाते हैं आप? खाते पीते टाइम से, और बाकी हमारे जो लोग हैं, हमारे जो टीम है, ये लोग मेरी ऊर्जा है। মাজিদ ভাই, মুখ্যমন্ত্রী প্রতিবারেই বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, সেটাকে মান্যতা দিয়ে আজকে আমরা দেখলাম ধর্মবর্ণ সব মিলেমিশে একাকার। সেখানে এই উদ্যোগটা কত বছর ধরে চলছে আপনাদের তরফ থেকে? দেখুন, আমার দিদি বাঙালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ঠিকই বলেছে। আমি মুসলিম, আপনি হিন্দু, তা কী হয়েছে? আমি মুসলিম হয়ে এখানে রামনবমী করি, আমি মুসলিম হয়ে এখানে গণেশ পূজা করাই, ঠিক আছে। আমার যত আমি প্রোগ্রাম করি, সব প্রোগ্রামে আমার হিন্দু ভাই আমার সাথে এসে বসে এখানে সব কিছু করে ওঠে বসে। তা এই তো হিন্দু মুসলিম যে একটা আছে, এই তো তৃণমূল কালচার, আর এটাই হিন্দুস্তানের সচ্চাই। কতজনকে আজকে ডিস্ট্রিবিউট করা হলো এবং কারা কারা গেস্ট? 500 জন। গেস্ট কারা কারা ছিল? গেস্ট ছিল, আপনি তো দেখেছেন, মন্ত্রী ছিল আমার বাবা ডক্টর শশী পাঞ্জা, তারপরে 8-10টা কাউন্সিলর ছিল, প্রেসিডেন্ট ছিল, আর অনেক সব জুনিয়র প্রেসিডেন্ট, যুব ছাত্র সবাই ছিল। सामने ईद है, ईद की शुभकामनाएं पे लोगों को क्या कहना चाह रहे हैं आप? हिंदुस्तान, पूरे बंगाल के हमारे मुस्लिम भाई बहन, हिंदू भाई बहन, क्रिश्चियन भाई बहन, सारे लोगों को ईद बहुत बहुत शुभकामनाएं। आप लोग सभी मिलकर प्यार से ईद मनाएं और एक दूसरे को खुशियाँ रखें। বড় কাজ তো কিছু নেই, এবং এত গরিব মানুষের মধ্যে কাপড় ও অন্যান্য জিনিস ডিস্ট্রিবিউট করছে, এটাই সব থেকে বড় কথা। মানুষের মধ্যেই আল্লাহ থাকে, মানুষের মধ্যেই ভগবান থাকে, ফলে তাদের জন্য কিছু করতে পারাটাই খুব ভালো। মাজিদ ভাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে না সবসময় ও ঈদ বলুন, ছট পুজো বলুন, আমি দেখেছি মাজিদ একটা খুব ভালো ছেলে, খুব ভালো সাংগঠনিক ছেলে, খুব ভালো ভালো কাজ করে ঈদের জন্য এই যত গরিবরা রয়েছে। আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি অনুগামী হবে, সে মানুষের পাশে থাকবে। আমাদের দলের নারা হচ্ছে মা মাটি মানুষ, বাই দ্য পিপল, টু দ্য পিপল, ফর দ্য পিপল। যে তৃণমূল কর্মী, যে চিরকাল 65 দিন মানুষের জন্য কাজ করে, ওর মধ্যে মাজিদ একজন। আমি মাজিদকে অন্তর্মন দিয়ে শুভেচ্ছা জানাবো, আর আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে যত আমার মাইনরিটি ভাই আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আর আগামী দিন রামনবমী আছে, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে হিন্দু ভাইদেরকে রামনবমী শুভেচ্ছা। ঈদ খুশির ঈদ, এবং তার আগে প্রতি বছরই আমাদের 39 নম্বর ওয়ার্ডে
মোহাম্মদ মাজি একটা উদ্যোগ নেয় এবং সেটা হচ্ছে নতুন জামা কাপড় বিতরণ আর তার সঙ্গে ওই সেমাই যেটাকে আমরা বলি সেটা জনসাধারণের মধ্যে স্থানীয় বাসিন্দার মধ্যে খুব চাহিদা, একটা খুব সুন্দর কাজ এবং আমরা খুব খুশি হই। কাউকে দিতে গিয়ে যে আনন্দটা সেটা নিশ্চয়ই আমরা পাই এই অনুষ্ঠানে আমরা উপস্থিত সকলেই হই এবং স্বাভাবিকভাবে আমরা যে সকলেই বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন জাতি ভাষাকে যে একরকম একটা পরিবারের মতো আমরা দেখি, এটা আমাদের আন্তরিক চিন্তনের মধ্যেই রয়েছে, সেগুলো ফুটে আসে স্টেজে, অনেকেই আসে, সকলেই আশীর্বাদ করেন, ভালো কাজ করুক। দিদি, বাংলার মানুষদের সামনে ঈদ কি বার্তা? নিশ্চয়ই খুশির ঈদ সামনে রয়েছে, পয়লা বৈশাখ আসছে, বৈশাখী আসছে, রামনবমী আসছে, বহু উৎসব। এই উৎসবগুলোর মধ্যে দিয়ে আমাদের যে আস্থা এবং বিশ্বাস ধর্মের উপর, এবং সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষের সেবা, মানুষের প্রতি ভালোবাসা, তাই সেই ধর্ম পালনটাও সকলেই যাতে আমরা একসঙ্গে সুন্দরভাবে করতে পারি। একটা ধর্ম আরেকটা ধর্মকে প্রেরণা দেয়, আরেকটা ধর্ম আরেকটা ধর্মকে সম্মান দেয়, এইভাবেই আমরা একসঙ্গে, এটাই ভারতবর্ষ, বহুমুখী ভারতবর্ষ। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।